সংগ্রামের জন্ম হয়েছিল সংগ্রাম করার জন্য। আর সেই সংগ্রামটি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। আর এই সংগ্রাম করতে যে সংগ্রামকে প্রতি পদক্ষেপে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। সর্বশেষ যেটি হয়েছে সংগ্রাম অফিসে হামলা, ভাঙচুর এবং সংগ্রামের সম্পাদক বয়োজ্যেষ্ঠ, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ, সেই মানুষটিকে আহত করে ধরে নিয়ে যে তার মিথ্যা মামলা দিয়ে অনেকদিন তাকে জেলখানে রাখা হয়েছিল। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা জানি সংবাদপত্র জাতির দর্পণ। সংবাদপত্রই মূলত জাতিকে পথ দেখায়। যদি সত্যিকার সঠিক পথ দেখায়, জাতি উপকৃত হয়। সংবাদপত্র যদি জাতিকে বিপদগামী করতে চায়, বিপদের পথও দেখাতে পারে, তার বহুত প্রমাণ আমাদের কাছে আছে। আমরা মনে করি বাংলাদেশের সকল পত্রিকা এ দেশ এবং জাতির কল্যাণে তারা তথ্য নির্ভর সঠিক খবরটি প্রকাশ করুক, জাতি উপকৃত হবে। দৈনিক সংগ্রাম সেই কাতারে প্রথম দিকে থাকবে, ছিল। আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা এখানে এসেছেন তাদেরকেও মোবারকবাদ জানাই। দোয়া করি দৈনিক সংগ্রাম এবং সংগ্রাম পরিবারের সকল সদস্য সবাই মিলে সংগ্রামকে আরো এগিয়ে নেবে, এই প্রত্যাশায় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এটা দিব এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং ব্যক্তির পক্ষ থেকে যিনি এই ক্রেস্ট গ্রহণ, পাশাপাশি এক মিনিট আসলে তার মতামত একটু ব্যক্ত করবেন খুব সংক্ষিপ্ত আকারে। জনাব আশিকুল ইসলাম জবর ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অতিথি এবং সভাপতি মহোদয়। সংগ্রাম পত্রিকার বিভিন্ন বিষয় আমরা আলোচনার মাধ্যমে শুনতে পেরেছি। তো ইয়োর ডেভেলপমেন্ট ফোরামকে সমাজসেবায় অসংখ্য ধন্যবাদ। হাতের দেখা বয়স্ক বিদ্যালয়, যেটা বেশ শিক্ষা দেওয়া হয়। তার নিজের প্রচেষ্টায় ওনার দিয়ে 9টা প্রতিষ্ঠান অলরেডি মসজিদ, মাদ্রাসা, অসুস্থ ব্যক্তিদের উনি সেবা দিয়ে থাকেন। সে সঙ্গে ওরা পাচ্ছে তাদের বিনা পয়সায় উনি সহায়তা করেন। সবাইকে উনি আমাকে বলছেন আমার পক্ষ থেকে ক্রেস্টটা নিয়ে সবাইকে আমার ধন্যবাদ এবং আমার শুভেচ্ছা জানাই। আমি সকলে তার জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। মধুর হাসানকে মঞ্চে এসে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসছেন মধুর হাসান। আপনার মতামত আমরা একটু জানতে চাই। আজকে এত সুন্দর একটা আয়োজন হয়েছে, আমার এত গরিব মানুষদের এখানে সবাইকে আবার হাফেজ জুলফিকার আলী, জনাব মৌলানা হাফেজ জুলফিকার আলীকে সম্মাননা। আচ্ছা তো একবারই মতামত জানাবেন ইনশাআল্লাহ। লিটন আব্বাস ভাইয়ের একাধিক নাম্বার এই পর্যায়ে আমরা ভাইয়ের থেকে তার মোহাম্মদ শরীফকে আমরা সাংবাদিক বা অনেক আছে, সে হচ্ছে সংবাদ ভালো লাগে, সভা ভালো লাগে, সভা সাহিত্য সায়েন্স ফিকশন লাগে। সম্পর্কে এবারে বইমেলা তার বই আসছে, ডিমান্ড হয়েছে বাবু ভাই করেন, যেটি আমাদের জন্য খুশি খবর। তার প্রতিভা আছে এবং সংগ্রামের জন্য সে সংগ্রাম করেছেন। সম্ভবত 25-26 বছর আগে মোহাম্মদ শরীফের কুমারখালীর ইতিহাস ঐতিহ্য একটি বিশাল অতি পরিচিত প্রতিষ্ঠান বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল, বিশ্বাস চক্ষু
বিশেষজ্ঞ ডক্টর দিয়ে পরিচালিত হচ্ছে এবং সেখানকার সেবায় শুভেচ্ছা জানিয়ে আমার মাহমুদ শরীফ ভাইয়ের সামনের দিনের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সামান্য ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পুরস্কার দিচ্ছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা। আমরা দেখেছি পত্রিকা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের বিশিষ্টজনদের যে সম্মাননা প্রদান করা হচ্ছে তার মধ্যে ফ্যামিলি কেয়ার হাসপাতালের নাম আছে, এটা জেনেই আসলে ভালো লাগছে। আসলে আমার সেবা দেওয়াই কাজ, ফ্যামিলি কেয়ার প্রতিষ্ঠান সেবা দেওয়া। বাবু স্যার সৈয়দ আলম বাবু স্যারকে পুরস্কার তুলে আমরা সম্মাননা গ্রহণ শেষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধানমন্ত্রী সাংবাদিকদের এই অনুষ্ঠান মূলত পত্রিকা অনুষ্ঠান প্রিয় সাংবাদিক সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। উপজেলা জামাতের আমির ছিলেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আপনারা সবাই চেনেন, তিনি সবাইকে ধন্যবাদ এবং যদি যে কোনো অবস্থায় আমার সংশোধন হওয়া এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শুভেচ্ছা পুরস্কার এরপরে দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিষ্ঠা সুবর্ণ জয়ন্তী এবং 51 বছর পদার্পণ উপলক্ষে কুমারখালী সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতির বিবেক কথা না বললেই নয়। আমি এখানে বসে বসে ভাবছি কেন আমার নামটা সিলেক্ট করা। যেদিন আপনার ঘরের মধ্যে হাজির করবেন, আল্লাহ সেদিন বলে যা তোকে মাফ করে দিলাম, এটাই থাকবে আমাদের জন্য গর্ব। আল্লাহ বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম মুখপত্র দৈনিক সংগ্রামের আজকের এই 51 বছর পদার্পণ অনুষ্ঠানে আমরা তারা বসেছি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আল্লাহ তুমি কবুল করো। পত্রিকার কেন্দ্র থেকে আমাদেরকে মাফ করে দাও। বিশেষ করে আমার ভাই মরহুম দেলার হোসেন কুষ্টিয়া, আমাদের অধ্যাপক আবুল হাসেম ভাইয়ের আমার গোলামকে তুমি মাফ করে দাও। রহমাতিকা ইয়া আরহামার রাহিম।